আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই দিনটা ছিল হচ্ছে 4th অফ জুলাই, যেটা কিনা হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস। সেদিন আমরা চলে গিয়েছিলাম সাকিব ভাবির বাসায়, কারণ ভাবি আমাদের সবার জন্য হচ্ছে বারবিকিউর আয়োজন করেছিল। তো এইটা ছিল বিকালবেলা, আমরা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে মোটামুটি আমরা যাদেরকে ইনভাইট করা হয়েছিল আমরা সবাই মোটামুটি চলে এসেছি ভাবির বাসায়। আমেরিকার স্বাধীনতা দিবসে আমেরিকানরা ইউজুয়ালি যেটা করে সেটা হচ্ছে ওদের পরিবারের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করে, বা ফ্রেন্ডদেরকে নিয়ে অনেক বেশি টাইম স্পেন্ড করে। যেহেতু ওই দিনটা আসলে সরকারি ছুটির একটা দিন থাকে, সরকারিভাবে যেহেতু সবকিছু বন্ধই থাকে, তো সবাই চেষ্টা করে তাদের ভালো মুহূর্তটা আসলে পরিবারের সাথে কাটানোর জন্য। তো আমরাও আর কি আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে একসাথে সময় কাটানোর জন্য এই বারবিকিউর আয়োজনটা করা হয়েছিল। তো আমরা প্ল্যান করেছিলাম যে বারবিকিউ খাওয়া শেষ করে আমরা হচ্ছে যে আতশবাজি দেখতে যাব, আতশবাজি ফোটানো দেখতে যাব। আমেরিকার প্রত্যেকটা স্টেটে ওই একটা দিনই হচ্ছে যে অনেক আনুষ্ঠানিকতার সাথে কিন্তু আতশবাজি ফোটানো হয়। তো আমাদের এইখানেও কিন্তু অনেক সুন্দর করে আনুষ্ঠানিকভাবে আতশবাজি ফোটানো হয়, কিন্তু ওই দিনটাতে এত বেশি বৃষ্টি ছিল যে একটু পরপরই হচ্ছে যে বৃষ্টি শুরু হচ্ছিল। তো জানতাম না আমরা তখন পর্যন্ত যে যেখানে আতশবাজি ফোটানো হবে সেটা ক্যান্সেল করা হবে কিনা। তো বারবিকিউর আয়োজনে ওখানে ছিল হচ্ছে চিকেন ছিল, বার্গার ছিল, সাথে একটা ফিশ করা হয়েছিল, আর হচ্ছে একটু কি বলে হটডগ ছিল, সাথে কর্ন ছিল। অনেকগুলো খাবারেরই আসলে আয়োজন করা হয়েছিল, সবগুলা খাবার অনেক বেশি মজা হয়েছে। আর তার সাথে এখানে আরেকজন ভাবি আমাদের জন্য হচ্ছে যে এখানে ঝুরা যে কাবাব থাকে, বা আমি জানি না এই কাবাবের নাম কি, যাই হোক ওই কাবাবটা সাথে একটু স্যালাড দিয়ে আমরা খেয়েছিলাম, ওইটাও অনেক বেশি মজা ছিল। তো যাই হোক খাওয়ার দাওয়ার পর্ব শেষ করে আমরা হচ্ছে যে যখনই আতশবাজির কথা উঠলো তখনই দেখা গেল যে যেখানে আতশবাজি ফোটানো হবে সেটা ক্যান্সেল করা হয়েছে। তো আমরা বাসায় ফুটানোর জন্য হচ্ছে যে অনেকগুলো আতশবাজি কিনে নিয়ে এসেছিলাম আর কি, যেন সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একসাথে আতশবাজি ফোটাতে পারি। তো যাই হোক এই যে সন্ধ্যার পরে কিন্তু পুরা নেইবারহুডের মানুষ সবাই কিন্তু যার যার মতো করে এনজয় করছিল। কেউ যেহেতু বাইরে ওইটা ক্যান্সেল করা হয়েছে, আতশবাজির যে প্রোগ্রামটা সেটা ক্যান্সেল করা হয়েছে, সেই জন্য সবাই আর কি যে যার বাসা থেকে করার চেষ্টা করছিল। তো আমরাও হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম দেখার জন্য, ইভেন হচ্ছে যে আমাদের যে আতশবাজিগুলো কেনা হয়েছিল সেগুলো ফাটানোর জন্য। আর বাইরে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, ওই দিন এত বেশি ঠান্ডা ছিল, সাথে অনেক বেশি বৃষ্টিও ছিল। তো কোনোভাবেই কিন্তু আতশবাজি ফুটাতে পারছিলাম না, আমরা কয়েকটা ট্রাই করেছিলাম। এরপরে আর কি সবাই ভিজে গিয়েছি, বাইরে যখন সবাই দাঁড়িয়েছিলাম দেখার জন্য সবাই মোটামুটি ভিজে একদম একাকার অবস্থা। তো গ্যারেজের ভিতরে বাচ্চাদেরকে হচ্ছে ছোট ছোট যে আতশবাজিগুলো থাকে সেগুলো দিয়ে ওদেরকে আর কি ফান দেওয়ার চেষ্টা করছিলাম, বাচ্চারা সবাই মিলে গ্যারেজের মধ্যেই ফান করছিল। ওই দিনই আবার হচ্ছে যে খেলা ছিল আর্জেন্টিনা আর ইকুয়েডরের, যেটা কিনা কোপা আমেরিকার একটা ম্যাচ ছিল আর কি। তো যেহেতু আমরা আর্জেন্টিনার সাপোর্টার সবাই মিলে, মোটামুটি ওখানে আর্জেন্টিনার সাপোর্টারই আমরা সবাই ছিলাম, সবাই মিলে খেলা দেখতে বসে গিয়েছি। যেহেতু আর বাইরে আমরা খুব একটা বেশি সময় কাটাইতে পারিনি, তো সেই জন্য সবাই মিলে একসাথে হচ্ছে আমরা আর্জেন্টিনার খেলা দেখলাম। যাই হোক ওই দিনটা আমাদের, ওই সন্ধ্যাটা মানে ওই মুহূর্তটা আমাদের অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আফটার খেলা দেখার পরে ভাবি আমাদের জন্য হচ্ছে তেহেরির আয়োজন করেছিল, ওই মজা করে তেহেরিটাও খেলাম, এত মজা হয়েছিল তেহেরিটা যে বলার বাইরে। সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা সবাই মিলে সুন্দর একটা মুহূর্ত কাটালাম, এটাই অনেক বড় কথা। কোনো আসলে উপলক্ষ সেলিব্রেট করা না, উপলক্ষকে ঘিরে হচ্ছে আমরা আমাদের যে মুহূর্তগুলো কাটাই সেটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া। যাই হোক আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।